বন্ধুরা, আমি জানি আপনারা যারা এখন এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা আমেরিকাকে খুব একটা পছন্দ করেন না। আমেরিকা গত 100 বছর ধরে পৃথিবীকে যেভাবে নাচিয়ে চলেছে তাতে এদের পতনের স্বপ্ন দেখাটাই স্বাভাবিক। কিন্তু একটা কথা আছে, শত্রুকে ঘৃণা করো কিন্তু কখনো দুর্বল ভেবো না। যুদ্ধের ময়দানে নামার আগে শত্রুর তলোয়ারটা কতটা ধারালো সেটা মেপে নেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। যারা আমেরিকা বিরোধী, যারা চান রাশিয়া, চীন বা ভারত আমেরিকাকে পেছনে ফেলে সামনে উঠে আসুক, তাদের জন্য আজকের ভিডিওটা দেখা খুবই জরুরি। কেন জানেন? কারণ আজ আমি আপনাদের সামনে আমেরিকার এমন এক গোপন এবং ভয়ানক পরিকল্পনার কথা তুলে ধরব, যা শুনে আপনার রাগে গা জ্বলবে ঠিকই, কিন্তু একই সাথে ভয়ের একটা ঠান্ডা স্রোত আপনার মেরুদণ্ড দিয়ে নিচে নেমে যাবে। বন্ধুরা, আমি আমেরিকার প্রশংসা করছি না, কিন্তু আজ আপনাদের সামনে কঠিন বাস্তবটা তুলে ধরব। আমেরিকা ঠিক কোন লেভেলের প্রস্তুতি নিচ্ছে তার শত্রুদের ধ্বংস করার জন্য, যেটা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প এমন এক ঘোষণা করেছেন যা শোনার পর বেজিং থেকে মস্কো, এমনকি আমাদের এশিয়ার নেতাদেরও রাতের ঘুম হারাম হয়ে যাবে। আমেরিকা তৈরি করছে এমন এক শক্তি যার নাম দেওয়া হয়েছে ড্রিম আর্মি। আমেরিকার $1.5 ট্রিলিয়ন এই মারণ খেলা আসলে কি? চীন, রাশিয়া কি এর জবাব দিতে পারবে, নাকি আমরা সবাই মিলে এক নতুন দাসত্বের যুগে প্রবেশ করছি? আজ ডোনাল্ড ট্রাম্প এমন এক ঘোষণা করেছেন যা শোনার পর মনে হচ্ছে আমরা আর বাস্তবে নেই। মানব ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে, অর্থনীতির সব অঙ্ক চুরমার করে আমেরিকা তৈরি করছে এমন এক ড্রিম আর্মি যাদের হাতে থাকবে ঐশ্বরিক ক্ষমতা। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো উচ্চতায়, যে কোনো গর্তে লুকিয়ে থাকা শত্রুকে তারা চোখের পলকে ভ্যানিশ করে দেবে। আর এর জন্য তারা যে বাজেট ঘোষণা করেছে সেই টাকার অঙ্কটা শুনলে আপনার ক্যালকুলেটরের ডিসপ্লে এরর দেখাবে। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন আগামী 1 বছরের মধ্যে আমেরিকার মিলিটারি বাজেট হবে $1.5 ট্রিলিয়ন। অবাক হচ্ছেন তো? দাঁড়ান, সহজ করে দিচ্ছি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার সবকটি দেশ মিলে একত্রে যতটা না খরচ করে তার চেয়ে বহুগুণ বেশি টাকা আমেরিকা শুধু তার বন্দুক আর বারুদের পেছনে ঢালতে চলেছে। আচ্ছা, আরেকটু গভীরে যাই। বর্তমানে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ চলছে। রাশিয়া তার সর্বশক্তি দিয়ে লড়ছে। সেই রাশিয়ার সামরিক বাজেট কত জানেন? মাত্র $120 বিলিয়ন। চীনের মতো সুপার পাওয়ার যারা আমেরিকাকে টক্কর দেওয়ার স্বপ্ন দেখে, তাদের বাজেট $220 বিলিয়ন। আর অন্যদিকে আমেরিকা একাই $1500 বিলিয়ন বাজেট। মানে চীন, রাশিয়া, ভারত, ফ্রান্স, ব্রিটেন সবার সামরিক বাজেট এক পাল্লায় রাখলে যে ওজন হবে, আমেরিকার একার বাজেট তার চেয়েও ভারী। পৃথিবীতে এমন অনেক দেশ আছে যাদের মোট জিডিপি $1.5 ট্রিলিয়ন কম। অর্থাৎ একটা আস্ত দেশের পুরো অর্থনীতি আমেরিকা প্রতি বছর শুধু তার সেনাবাহিনীর পিছনে ওড়াবে। 2027 সাল থেকে এই টাকার সুনামি আছড়ে পড়বে। ট্রাম্পের সোজা কথা, আমি এমন এক সেনাবাহিনী চাই যা হবে অদৃশ্য এবং অপরাজেয়। এখন প্রশ্ন হলো, এত টাকা দিয়ে ওরা করবেটা কি? তো বন্ধুরা, জানা যাচ্ছে আমেরিকা এমন কিছু জিনিস বানাচ্ছে যা আপনার কল্পনার বাইরে। নাম্বার 1, 6th জেনারেশন ফাইটার জেট F-47। আমরা যখন 5ম প্রজন্মের বিমান নিয়ে লাফালাফি করছি, আমেরিকা তখন 6th জেনারেশন যুদ্ধ বিমান F-47 বানানোর প্রজেক্ট হাতে নিয়েছে। বিশ্বের অন্য কোনো দেশ এখনও ঠিকঠাকভাবে 5th জেনারেশন বিমান নামাতে পারেনি। চীন চেষ্টা করছে, রাশিয়াও চেষ্টা করছে, আর আমাদের ভারত তো এখনও প্ল্যানিং করে যাচ্ছে। আর এর মধ্যেই আমেরিকা 400 থেকে 500টি 6th জেনারেশন বিমান নামিয়ে ফেলবে। এই বিমানগুলো কোনো মানুষ চালাবে না, চালাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে AI। আকাশে ওড়ার পর এগুলো হবে একটা উড়ন্ত কম্পিউটার যা র্যাডারে ধরা পড়বে না। নাম্বার 2, গোল্ডেন ডোম। আকাশের সবচেয়ে ভয়ঙ্কর প্রজেক্টের নাম হলো এই গোল্ডেন ডোম। আমরা এতদিন আয়রন ডোম S-400 এর নাম শুনেছি, কিন্তু আমেরিকা বলছে না, আমরা মাটিতে থাকবো না, আমরা থাকবো মহাকাশে। এটা হবে একটা স্যাটেলাইট ডিফেন্স সিস্টেম
মহাকাশ থেকে আমেরিকার স্যাটেলাইটগুলো চিলের চোখের মতো পুরো পৃথিবী স্ক্যান করবে। ধরুন পৃথিবীর কোনো এক কোণা থেকে আমেরিকার দিকে একটা মিসাইল ছোড়া হলো, আমেরিকার এই গোল্ডেন ডোম মহাকাশ থেকেই সে তাকে ট্র্যাক করবে এবং শত্রুর সীমানার ভিতরেই সেটাকে ধ্বংস করে দেবে। মানে আপনি গুলি ছোড়ার আগেই আপনার বন্দুক আপনার হাতেই ব্লাস্ট করবে। নাম্বার 3, B-21 র্যাডার এবং নতুন মিসাইল। দেখুন আমেরিকার কাছে এখনই যে B-2 বোম্বার বিমান আছে সেটাকেই বিশ্ব জমের মতো ভয় পায়, আর এখন তারা বানাচ্ছে B-21 র্যাডার, তাও আবার 100টির বেশি। সাথে থাকছে নতুন প্রজন্মের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ICBM। পুরনো মিসাইল সব ডাস্টবিনে ফেলে তারা আনছে এমন সব মারণ অস্ত্র যা থামানোর প্রযুক্তি কারো হাতে নেই। ট্রাম্পের এই $1.5 ট্রিলিয়ন বাজেট শুধু একটা সংখ্যা নয়, এটা একটা বার্তা। বার্তাটা হলো আগামী 50 বছর আমরাই রাজা, বাকি সবাই প্রজা। যখন গোল্ডেন ডোম চালু হবে তখন আমেরিকা হয়ে উঠবে এক অদৃশ্য দুর্গ। তারা যাকে খুশি মারবে, কিন্তু তাদের গায়ে কেউ একটি আঁচড়ও কাটতে পারবে না। দেখুন ভিডিওর এই পর্যায়ে এসে আমার নিজের মনে একটা বড় কনফিউশন কাজ করছে। এটা কি শান্তির জন্য নাকি নতুন কোনো দাস প্রথার শুরু? এবার প্রশ্ন হলো আমাদের তাহলে বাঁচার উপায় কি? বন্ধুরা, বাস্তবতা হলো চীন, রাশিয়া, ভারত বা অন্য যে কোনো দেশ চাইলেও আগামী 10 বছরে $1.5 ট্রিলিয়ন বাজেট বানাতে পারবে না। আমেরিকা আমাদের চেয়ে কয়েক গুণ এগিয়ে। তাহলে কি আমরা ধরে নেব যে আগামী 100 বছর আমাদের আমেরিকার গোলামি করেই কাটাতে হবে? ব্রিক্স, RIC, এশিয়ান পাওয়ার, এইসব কি শুধু সান্ত্বনা নাকি অন্য কোনো পথ আছে? দেখুন ইতিহাস বলে বিশাল হাতিকেও ছোট পিঁপড়ে মেরে ফেলতে পারে। আমেরিকা হয়তো গোল্ডেন ডোম বানাচ্ছে, কিন্তু চীন, রাশিয়া, ভারত কি চুপ করে বসে আছে? নাকি তারাও এমন কোনো গোপন অস্ত্র বানাচ্ছে যা হয়তো আমরা জানি না? দেখুন ইতিহাস বলে সব সময় টাকা বা বড় অস্ত্র দিয়ে যুদ্ধ জেতা যায় না। যদি সেটা হতো তাহলে ভিয়েতনামে আমেরিকা হেরেছিল কেন? সেদিন কি আমেরিকার হাতে অত্যাধুনিক অস্ত্র ছিল না? সব ছিল, তারপরেও কিন্তু হেরেছিল। অথবা আফগানিস্তান থেকেই বা আমেরিকা পালিয়েছিল কেন? আমেরিকার কাছে তখনও কিন্তু সব ছিল, অন্যদের থেকে বেশি শক্তিশালী ছিল আমেরিকা, তারপরেও কিন্তু আফগানিস্তান থেকে পালাতে হয়েছে। কিন্তু এবারের লড়াইটা জঙ্গলের বা পাহাড়ের নয়, এবারের লড়াইটা প্রযুক্তির। আমেরিকা যখন দামি প্লেন বানাচ্ছে, আমাদের হয়তো সস্তা কিন্তু কার্যকর ড্রোন ঝাঁকে ঝাঁকে বানাতে হবে। তারা যখন মহাকাশ দখল করছে, আমাদের হয়তো তাদের সেই স্যাটেলাইট হ্যাক করার প্রযুক্তি বের করতে হবে। কিন্তু এর জন্য প্রয়োজন চীন, রাশিয়া এবং ভারতের মতো দেশগুলোর এক হওয়া। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? ভারত চীন সীমান্তে মারামারি করছে, রাশিয়ার একলা চলো নীতি। আমরা যদি নিজেদের মধ্যে এভাবে ঝগড়া করি, তবে আমেরিকার এই গোল্ডেন ডোম একদিন আমাদের সবার আকাশ ঢেকে দেবে। হতে পারে আমেরিকার এই বিশাল বাজেটই তাদের পতনের কারণ হবে, যেমনটা হয়েছিল সোভিয়েত ইউনিয়নের। আমেরিকা কি সেই ফাঁদেই পা দিচ্ছে, নাকি এবার তারা সত্যি সত্যি পৃথিবীকে হাতের মুঠোয় করে ফেলবে? আপনাদের কি মনে হয়? আমেরিকার এই দানবীয় প্রস্তুতির জবাব বাকি বিশ্ব কিভাবে দেবে? তারা কি এক হয়ে লড়বে, নাকি আমেরিকার এই টাকার গরমে তারা ভয়ে পিছিয়ে যাবে? আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।